সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বয়স এখন 73 প্রমাণ হলে সর্বোচ্চ 7 বছর শাস্তি সর্বোচ্চ শাস্তির 1/3 সময় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর 27 কোটি 9 লক্ষ টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই দুর্নীতি হয়েছে পাল্টা সওয়াল সিবিআই এর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীব, সুপ্রিম কোর্টে কি হলো আজ? কি বলছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং পাল্টা সিবিআই আইনজীবী বা কি সওয়াল করছে? দেখো, আমরা জানি যে শিক্ষক দুর্নীতি মামলায় আমরা দেখেছি অর্পিতা তার জামিন হয়েছে এবং এই মামলায় অন্যান্য বেশ কয়েকজনের জামিন হয়েছে। আর এর পরবর্তীতেই পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তার জামিনের জন্য। আর এই জামিনের আবেদন নিয়ে জোরদার সওয়াল হলো সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে আজকে দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টের বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে, যার মধ্যে অন্যতম প্রশ্ন ইডির মামলায় শাস্তির হার কত। অর্থাৎ ইডি সারা দেশে যে সমস্ত মামলার তদন্ত করে, মামলা রুজু করে, তার শাস্তির হার কত তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে একটি মামলায় একজন অভিযুক্তকে কতদিন জেলবন্দি রাখা যেতে পারে, এমনই কিন্তু নানা বিষয় উঠে এসেছে। তোমাকে এক কথা জানিয়ে রাখি যে এই মামলায় আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যিনি আইনজীবী ছিলেন মুকুল রোহতগি, তিনি বেশ কিছু বিষয় আজকে উত্থাপন করেন, যার মধ্যে অন্যতম হলো 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল এবং এই মামলায় প্রায় আড়াই বছর ধরে তিনি জেলবন্দি রয়েছেন এবং এই মামলায় 1083 জন সাক্ষী রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বয়স 73 বছর, তিনি বর্তমানে অসুস্থ, তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বড় বিষয় তিনি উল্লেখ করেছেন যে এই মামলায় যদি অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর, আর তিনি আড়াই বছর ধরে জেলে বন্দী রয়েছেন। সেক্ষেত্রে যদি তিনি দোষী সাব্যস্ত না হন তাহলে এই আড়াই বছর কিভাবে তাকে ফিরিয়ে দেওয়া যাবে। এবং তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো টাকা পয়সা উদ্ধার হয়নি, অন্য একজনের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, যাকে বলা হচ্ছে অর্পিতা। সেই অর্পিতাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে এবং এই মামলায় মানিক ভট্টাচার্য একজন গুরুত্বপূর্ণ অভিযুক্ত, যার সময়কালে যিনি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন, যার সভাপতিত্বে থাকাকালীন এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তিনিও জামিনে মুক্ত। তাহলে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনীতিক এবং প্রাক্তন মন্ত্রী বলে তাকে আটকে রাখা হয়েছে, এই সওয়াল কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি করেন এবং তিনি বারংবার এই ধরনের মামলায় দেশের অন্যান্য জায়গায় এই ধরনের মামলার কথা উল্লেখ করেন এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। অতিরিক্ত সলিসিটর ছিলেন ইডির তরফ থেকে SV রাজু, তিনি বলেন যে 27.9 কোটি টাকা উদ্ধার হয়েছে, পার্থর নির্দেশেই দুর্নীতি হয়েছে এবং যে অর্পিতাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অর্পিতা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন। মোট 4টি দুর্নীতি হয়েছে, 4টি দুর্নীতিতে পৃথক 4টি মামলা রুজু হয়েছে। 50,000 প্রকৃত চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তারা অপেক্ষা করছেন এই মামলার নিষ্পত্তির দিকে। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে মন্তব্য করেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মারাত্মক অভিযোগ, একজন মন্ত্রী চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কতদিন একজন অভিযুক্তকে জেলে রাখা যায়, তদন্তে আরও সময় লাগবে, এতজন সাক্ষী, তদন্তে সময় লাগবেই। সুপ্রিম কোর্ট এরপর প্রশ্ন করেন, এরপর যদি দোষী সাব্যস্ত না হন তখন কি হবে, পার্থ জামিন পেলে কি হবে, কি ক্ষতি হবে এই মামলায় যদি এখন পার্থকে জামিন দেওয়া হয়, ইডির মামলায় শাস্তির শতকরা হার কত। ইডির আইনজীবী SV রাজু, অতিরিক্ত সলিসিটর জেনারেল, তিনি জানান যে এই মামলায় 100% দোষী সাব্যস্ত হবেন পার্থ চট্টোপাধ্যায় এবং শাস্তিও হবে। তিনি আদালতে জানেন যে আমি যে আদালতে বলছি এটা মিলিয়ে নেবেন। ইডির আইনজীবী বলেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে সবচেয়ে বড় ক্ষতি, অর্পিতা জামিন পেয়েছেন এবং সেক্ষেত্রে তারা ঘনিষ্ঠ এবং সাক্ষীদের প্রভাবিত করবেন। পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী, তিনি কিন্তু এই মামলায় প্রভাব ফেলবেন এবং মামলার ক্ষতি হবে। অর্পিতা জামিনে রয়েছেন, তাই এই মামলার গুরুত্বপূর্ণ বিষয়। মানিক ভট্টাচার্য যেহেতু জামিন পেয়েছেন, সেক্ষেত্রে ইডির বক্তব্য যে 4টি মামলা থাকলেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি মামলা ছিল এবং তার ছেলে সৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। তার কারণ তাকে মামলা চলাকালীন তদন্তের মাঝপথে এসে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই মামলায় 1083 জনের মধ্যে প্রায় 400 জন সাক্ষী দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
এই মামলায় অর্থাৎ এই পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় এই ধরনেরই গুরুত্বপূর্ণ আজকে সওয়াল হলো। এক্ষেত্রে আদালত একেবারেই শেষ পর্যায়ে এসে দুটি বিষয় জানতে চায় যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই কবে গ্রেপ্তার করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান যে চলতি বছরের 1 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই এবং সেটি ইডির হেফাজতে থাকাকালীন। আদালত জানতে চায় পার্থ চট্টোপাধ্যায়কে যে 2.5 বছর জেলে রাখা হয়েছে তার মধ্যে ইডি হেফাজতে কতদিন ছিলেন, জেল হেফাজতে কতদিন ছিলেন, সিবিআই হেফাজতে কতদিন ছিলেন। আর আগামী সোমবার এই মামলার শুনানি হবে। সোমবার আশা করা যাচ্ছে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নির্ধারণ হবে, তিনি জেলে থাকবেন নাকি জামিনে মুক্ত হবেন। এবং এই মামলায় এখনো পর্যন্ত সিবিআই ইডিকে এবং এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগিকে হলফনামা দিতে হবে যে আদালতের যে প্রশ্ন তিনি কতদিন কোন হেফাজতে ছিলেন, ইডি, সিবিআই এবং জেল হেফাজতে। সেক্ষেত্রে আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার চূড়ান্ত রায় আসতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। রাজীব, ধন্যবাদ। নজর রাখো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা এবং এই মামলার একেবারে চূড়ান্ত শুনানি হতে পারে আগামী সোমবার, সেদিকে যেমন নজর থাকছে, এর পাশাপাশি আরও একটি খবরের দিকে আমরা নজর রাখবো। জামিন চেয়ে ফের আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। আদালতের দৃষ্টি আকর্ষণ, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন। চলতি সপ্তাহে এই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। জামিন চেয়ে ফের আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। আদালতের দৃষ্টি আকর্ষণ, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। জামিন চেয়ে ফের আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। এর আগেও একাধিকবার জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। আবারও বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।